আসসালামু আমরা অনেক ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন বিষয়ে পয়েন্ট তৈরি করি। পয়েন্টের সামনে বিভিন্ন চিহ্ন ব্যবহার করার প্রয়োজন হয়। এই চিহ্নগুলোকে বুলেট বলে। তো চলুন কিভাবে এই চিহ্নগুলো বা এই বুলেটগুলো ব্যবহার করবেন। তো আপনি কিবোর্ড থেকেও ব্যবহার করতে পারেন অথবা আপনি অপশন ইউজ করেও ব্যবহার করতে পারেন। তো কিবোর্ড থেকে ব্যবহার করব কিভাবে চলুন। তো কিবোর্ড থেকে আপনার অ্যাস্টারিস্ক চিহ্ন যেটাকে স্টার বলে, তো এটা আসলে অ্যাস্টারিস্ক চিহ্নটি ব্যবহার করবেন। এরপরে কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন অথবা স্পেস চাপলেও কিন্তু অটোমেটিক আপনার বুলেটে কনভার্ট হয়ে যায় বা অটোমেটিক অটো বুলেট চলে আসে। এরপর আপনি লেখাগুলো লিখতে পারেন। এরপরে লেখার পরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলে দেখুন অটোমেটিক আপনার এই বুলেটগুলো চলে আসছে। এই যে বুলেটগুলো চলে আসছে, লেখা বুলেট বলে, এটা অটো চলে আসবে। তো এবার হচ্ছে আপনি যে কিবোর্ড কমান্ড দিয়ে নিলেন, আপনি অ্যাস্টারিস্ক চিহ্ন দিলেন, অটোমেটিক আপনার বুলেটে এটাই চলে আসলো অটো বুলেট। তো এটি যদি আপনার কম্পিউটারে না আসে তাহলে কিভাবে আপনি এটি নিয়ে আসতে পারবেন। তো আপনার এই ফাইল ট্যাব আছে, ফাইল ট্যাবে যাবেন, ফাইল ট্যাবে ক্লিক করে নিচে অপশন আছে, অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর এখানে প্রুফিং নামে একটি ক্যাটাগরি রয়েছে, প্রুফিং এ ক্লিক করবেন। প্রুফিং এ ক্লিক করার পর ডান দিকে অটো কারেক্ট অপশন আছে, এই অটো কারেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে অটো ফরম্যাট অ্যাজ ইউ টাইপ এই ট্যাবটিতে ক্লিক করবেন। ট্যাবটিতে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশন আসছে দেখুন, অটোমেটিক বুলেট লিস্ট। আপনি যদি এখানে চেক মার্ক না থাকে তাহলে কিন্তু অটো বুলেট আপনি অ্যাস্টারিস্ক চিহ্ন দিয়ে ট্যাব চাপলে আসবে না, অটোমেটিক বুলেটটা আসবে না। আর আপনি যদি এখানে চেক মার্ক থাকে এজন্য আসবে। এরপরে ডান সাইডেও আপনি নাম্বারিংও এই কাজটি করতে পারেন। আপনার যদি চেক মার্ক না থাকে তাহলে নাম্বারিংও আসবে না। আর চেক মার্ক যদি আউট করা থাকে তাহলে নাম্বারিং না, সরি, চেক মার্ক যদি আউট করা থাকে তাহলে নাম্বারিং অটো নাম্বারিং আসবে না। আর যদি চেক মার্ক করা থাকে তাহলে অটো নাম্বারিং আসবে। তো আমার নাম্বারিং নিয়ে কাজ না, আমার বুলেট নিয়ে কাজ। আপনি এখানে চেক মার্ক অবশ্যই করে রাখবেন, ওকে করে রাখবেন, আবার ওকে ক্লিক করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি অ্যাস্টারিস্ক চিহ্ন দিয়ে আপনি অটোমেটিক নিয়ে আসতে পারবেন। এরপরে আমি চাচ্ছি যে এখানে কিছু লেখা আছে, এই লেখাগুলো কে কিভাবে বুলেটে কনভার্ট করব। তো আপনি লেখাগুলোকে এভাবে সিলেক্ট করুন বাম বাটনের চেপে থেকে। এরপরে আপনার এই যে হোম ট্যাবে ক্লিক করবেন। হোম ট্যাবে ক্লিক করার পরে এই যে এখানে বুলেট আছে, আপনি এই বুলেটের উপর ক্লিক করলে হবে অথবা আপনি অ্যারোতে ক্লিক করবেন। এরপর আপনি যে বুলেটটি নেবেন সেই বুলেটটি আপনি তে ক্লিক করবেন, দেখুন আপনার বুলেট চলে আসলো। এরপর আপনি আপনি ইন্টার চাপলে অটোমেটিক বুলেটগুলো চলে আসতে থাকবে। তো আপনি একটু খেয়াল করুন যে এই বুলেটগুলো আপনার একটু ডান সাইডে সরে গেছে, বাম সাইডে বেশি স্পেস নিয়ে নিয়েছে। আমি চাচ্ছি এই বুলেটগুলো বাম সাইডে নিয়ে যাব। তো আপনি এই বুলেটগুলোকে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে রুলার আছে, রুলারের এখানে একটি ইন্ডেন্ট রয়েছে, এই নিচের সাইডে ক্লিক করবেন। যখন লেফট ইন্ডেন্ট লেখা থাকবে, খেয়াল করুন, লেফট ইন্ডেন্ট যখন লেখা থাকবে তখন আপনি বাম বাটনের চেপে থেকে আপনি এভাবে বাম দিকে সরাবেন, দেখুন আপনার বুলেটগুলো সরে গেছে। এরপর আপনি লেখাগুলো চাচ্ছেন যে আরো বুলেটের পাশে রাখতে চাচ্ছেন, তো আপনি এই যে আপনার লেফট ইন্ডেন্টের এখানে এই যে এই মাথাতে একটু আপনি মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন। যখন আপনার হ্যাঙ্গিং ইন্ডেন্ট লেখা উঠবে, দেখুন হ্যাঙ্গিং ইন্ডেন্ট লেখা উঠবে, তখন বাম বাটনের চেপে থেকে আপনি সরাবেন, তাহলে টেক্সটগুলো আপনার সরবে। তো এইভাবে আপনি অ্যাডজাস্ট করবেন, বা ডান বাটনে ক্লিক করেও অ্যাডজাস্ট করতে হয়। এই অ্যাডজাস্টিং বুলেট এবং টেক্সট ইন্ডেন্ট অ্যাডজাস্টিং, এই অ্যাডজাস্টিং এর বিষয়টি আমি নাম্বারিং এর টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করেছি, সেটা একটু দেখার জন্য আমি অনুরোধ করছি। তো এখানে আর আলোচনা করব না। এবার আমি চাচ্ছি যে আমি এই প্রথম বুলেটটি রাখবো আর এই দ্বিতীয় এবং তৃতীয় বুলেটটি আমি এ লেভেলে রাখবো না, একটু সাইডের লেভেলে রাখবো। তো আপনি দুইভাবে করতে পারেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করলে আপনি লেভেল চেঞ্জ হবে। আপনি যদি প্রথম লেভেলে যেতে চান শিফট চেপে ধরে ট্যাব চাপলে প্রথম লেভেলে যাবে। এরপর আপনি চাইলে এই যে বুলেট আছে এই বুলেটের অ্যারোতে ক্লিক করেও আপনার লেভেল আছে, লেভেল চেঞ্জ করেও আপনি চেঞ্জ করতে পারবেন। যদি না চেঞ্জ হয় তাহলে আপনি লেফট ইন্ডেন্ট থাকা অবস্থা আপনি এভাবে নিয়ে যাবেন। আচ্ছা, তো আশা করা যায় আপনারা বুঝতে পারলেন যে কিভাবে অ্যাডজাস্ট করবেন। এরপরে আমি চাচ্ছি যে এই চিহ্নটা বা এই বুলেটটা আমার পছন্দ না, বুলেটের চিহ্নটা চেঞ্জ করব। তো যে কোনো একটি টেক্সটের ওপর, যে কোনো একটি টেক্সটের ওপরে কার্সার রাখবেন। কার্সার রাখা অবস্থায় আপনি বুলেটের এই অ্যারোতে ক্লিক করে
আপনার এখানে যেগুলো আছে এগুলো যদি পছন্দ হয়, আপনি যেটা পছন্দ সেটার উপর মাউস পয়েন্টারে ক্লিক করবেন, তাহলে চলে আসবে। অথবা আপনি নিচে একটি অপশন রয়েছে, আমার এখানে একটি স্টাইল পছন্দ না, আমি এই যে এখানে ক্লিক করব ডিফাইন নিউ বুলেট। ডিফাইন নিউ বুলেটে ক্লিক করলে আপনার এখানে দুইটি ট্যাব আছে, একটি হচ্ছে সিম্বল আর একটি হচ্ছে পিকচার। আপনি বুলেটের চিহ্ন হিসাবে পিকচারও অ্যাড করতে পারেন, অথবা আপনি সিম্বল অ্যাড করতে পারেন। পিকচার যদি আপনি নিতে চান তা পিকচারে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পর ওয়ার্ক অফলাইন আছে, ওয়ার্ক অফলাইনে ক্লিক করবেন। এরপর আপনার যে লোকেশনে পিকচার আছে সেখান থেকে আপনি পিকচার গুলো অ্যাড করতে পারবেন। ওকেতে ক্লিক করলে আপনার বুলেটে পিকচার গুলো অ্যাড হয়ে যাবে। এরপর আমি সিম্বল নিতে চাচ্ছি, এখানে সিম্বলে ক্লিক করবেন। একটু সময় নিচ্ছে, এখানে দেখুন অনেকগুলো সিম্বল রয়েছে। আপনি এই যে আপনার এখানে যে স্ক্রল বাটন রয়েছে, স্ক্রল বাটন আপ এবং ডাউনে ক্লিক করে ওপর নিচে যাবেন এবং অনেকগুলো চিহ্ন রয়েছে, যে চিহ্নটা আপনার পছন্দ সেই চিহ্নের উপর ক্লিক করে আপনার এখানে ওকে আছে, ওকেতে ক্লিক করবেন, তাহলে সেই চিহ্নগুলো অ্যাড হয়ে যাবে। এছাড়াও এখানে কিন্তু আরো এখানে ক্যাটাগরি রয়েছে, ফন্ট রয়েছে, আপনি এখান থেকেও আপনি বিভিন্ন স্টাইল নিতে পারেন। দেখুন এখানে অসংখ্য আছে, আপনার সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে, এই যে এই তিনটাতে বেশ সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। বা আপনি দেখবেন আপনার যেটা ভালো লাগবে সেই লিস্ট থেকে আপনার চিহ্নগুলো নেবেন। আমার চাচ্ছি যে এই চিহ্নটি আমার পছন্দ, এই চিহ্নটি আমার পছন্দ। আপনি এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে নিচে দেখুন ওকে আছে, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এখানে একটু খেয়াল করুন যে এখানে লিস্টে অ্যাড হয়ে গেছে। এরপর আমি ওকেতে ক্লিক করলে দেখুন আপনার বুলেটে সে চিহ্নটি চলে আসলো। তো এইভাবে আপনি যে কোনো একটি বুলেট আপনি নিয়ে আসতে পারবেন আপনার এখান থেকে, এই নিউ ডিফাইন নিউ বুলেট থেকে। এবার আপনি চাচ্ছেন যে এখানে একটু নেম রয়েছে, ফাদার্স নেম রয়েছে, এই ধরনের কিছু লিস্ট রয়েছে। আমি এখানে একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কিছু চিহ্ন দিতে চাচ্ছি, চিহ্ন দিলাম। তো আমি চাচ্ছি এই লেখাগুলোর পাশে একটু দূরত্ব বজায় রেখে বা 2.5 ইঞ্চিতে আমি একটি ট্যাব দিতে চাচ্ছি, ওখানে কিছু কোলন ব্যবহার করব। তো আপনি এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে বুলেটের ওপর, এই বুলেটের ওপর ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করলে এখানে একটি অপশন রয়েছে অ্যাডজাস্ট লিস্ট ইনডেন্ট, এই অ্যাডজাস্ট লিস্ট ইনডেন্টে ক্লিক করবেন। এরপর এখানে অ্যাডজাস্ট লিস্ট ইনডেন্ট নামে একটি ডায়লগ বক্স চলে এসেছে। এই যে অ্যাড ট্যাব স্টপ অ্যাড, এখানে একটু চেক মার্ক করবেন এখন এবং এখানে দিয়ে দিবেন যে কত ইঞ্চিতে আপনি ট্যাবটা অ্যাড করতে যাচ্ছেন। আমি চাচ্ছি 2.5 ইঞ্চিতে, তো আমি এখানে চেক মার্ক করব, চেক মার্ক করে 2.5 2.5 ইঞ্চিতে যেহেতু আপনি ট্যাব দিবেন এভাবে করে আপনি টাইপ করবেন। এরপরে নিচে ওকে আছে, ওকেতে ক্লিক করবেন। এরপর আপনি প্রথমে কার্সর রেখার পর ট্যাব চাপবেন, এরপর আপনি এখানে কোলন দিতে পারবেন, কোলন, এরপর আবার ট্যাব চাপবেন, এখানে কোলন দিয়ে অ্যাড করতে পারবেন। ডাউন এরো প্রেস করবেন, তারপর আবার কোলন দিতে পারবেন, আবার ডাউন এরো প্রেস করলেও আপনি কোলন দিতে পারবেন, ডাউন এরো কি প্রেস করলে দিতে পারবেন। আপনার ডাউন এরো কি প্রেস করে যদি না হয় তাহলে আপনি ট্যাব চাপবেন, তাহলে আপনার ট্যাব পজিশনে চলে যাবে এবং কোলন দিবেন, এভাবে সহজে আপনি ব্যবহার করতে পারবেন। এরপর এখানে দেখুন টেবিল রয়েছে, বাম দিকে একটা টেবিল রয়েছে, ডান দিকে টেবিল রয়েছে। আমি এগুলোতে বুলেট ব্যবহার করব, তো আমি এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আপনি বুলেটে গিয়ে যে চিহ্নটি ব্যবহার করবেন সেই চিহ্নটি নেবেন, চলে আসবে। কিন্তু আপনি খেয়াল করুন যে এখানে আপনি চিহ্ন নিলেন কিন্তু চিহ্নটা এখনো দেখা যাচ্ছে না। তো আমি একটু যদি বর্ডারটা ডান দিকে দেখুন ঠিকই দেখা যাচ্ছে, কিন্তু আমি এভাবে দেখা যাচ্ছে না। এটার কারণটা কি? এটা যে কোনো একটি বুলেটের উপর ক্লিক করে আপনি বাম বাটনে চেপে থেকে এভাবে বাম দিকে টানবেন, দেখুন আপনার আপনার ডিসপ্লে মানে আপনার চলে আসলো। এরকম যদি প্রবলেমে পড়েন তাহলে আপনি এভাবে ইনডেন্ট সঠিক ইনডেন্টে আপনি কাজ করে নিয়ে আসতে পারবেন। এখানেও দেখা যাচ্ছে না, আমি এটাকে একটু একটু ব্রাঞ্চ সাইজে সরাবো এবং এটাকে সিলেক্ট করে বাম দিকে বাম বাটনে চেপে থেকে বাম দিকে একটু সরাবো। হ্যাঁ, যদি নাও আসে তাহলে আমি এক কাজ করব, এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, এই অ্যাডজাস্টমেন্টের এখান থেকে আমি বুলেট পজিশনটা আমি একটু বাড়িয়ে দিলাম, বার একটু কমাই, যেহেতু বাড়াইতে গিয়ে চলে যাচ্ছে একটু কমা, এই মাইনাস, ও সরি আমি মাইনাস হয়ে গেছে, আমি একটু ভুল ক্রমে, তো আমি 45 দিলাম, মাইনাস হয়ে গেছে। আচ্ছা, অথবা আপনি এই যে উপরে ইনডেন্ট আছে আপনার এই ইনডেন্ট ব্যবহার করে আপনি চাইলে এভাবে করে সরাইতে পারবেন। একটু সবগুলোকে সিলেক্ট করলাম, এরপর আপনি এভাবে
একটু উপরে একটু আছে, একটু একটু সরিয়ে দেন। আমার এখানে প্রবলেম করছে আমার এই ভার্সনটাতে। আপনি এভাবে সিলেক্ট করে আপনি মুভ করলেই হয়ে যাবে। আমার এখানে একটু প্রবলেম করছে, আমার এই কম্পিউটারের সফটওয়্যারটা একটু প্রবলেম থাকার কারণে। তো আশা করা যায় বুঝতে পারলেন। তো এইভাবে করে আপনি বুলেট নিতে পারবেন। এবং বুলেট এখন রিমুভ করবেন কিভাবে, আপনি সবগুলো টেক্সটগুলো সিলেক্ট করার পর এই বুলেটের অ্যারোতে ক্লিক করে এখানে নান আছে দেখুন, এই নান, এই নানের উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার বুলেট আউট হয়ে যাবে। দেখুন আপনার বুলেট আসবে। তো এইভাবে করে সহজে আপনি বুলেট আনতে পারবেন, বুলেট ডিলিট করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত।